আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তুমি কি আরবি জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, মালুম আরবি অর্থ আরবি জানো। ইনতা মালুম আরবি, তুমি কি আরবি জানো? হ্যাঁ, আমি আরবি জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। আইওয়া আনা মালুম, হ্যাঁ আমি আরবি জানি। আমি হসপিটাল যেতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা রোহ মুস্তাশফা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, রোহ অর্থ যেতে, মুস্তাশফা অর্থ হসপিটাল। আনা আবগা রোহ মুস্তাশফা, আমি হসপিটাল যেতে চাই কিন্তু আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন আনা মাফি মালুম। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। লেকিন আনা মাফি মালুম, কিন্তু আমি জানি না। কোথায় সেই রাস্তা? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন হাদা তরিক। এখানে অয়েন অর্থ কোথায়, হাদা অর্থ এটা বা সেই, তরিক অর্থ রাস্তা। অয়েন হাদা তরিক, কোথায় সেই রাস্তা? আমি সবসময় খুঁজতেছিলাম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলাতুল দাওয়ার। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, দাওয়ার অর্থ খোঁজা। আনা আলাতুল দাওয়ার, আমি সবসময় খুঁজতেছিলাম। আমি রাস্তা দেখছি না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি শুফ আনা তরিক। এখানে মাফি শুফ অর্থ দেখছি না, আনা অর্থ আমি, তরিক অর্থ রাস্তা। মাফি শুফ আনা তরিক, আমি রাস্তা দেখছি না। সম্ভবত তুমি চিনো। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইনতা মালুম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চেনা। মুমকিন ইনতা মালুম, সম্ভবত তুমি চেনো। কোথায় সেই রাস্তাটা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়েন হাদা তরিক। এখানে অয়েন অর্থ কোথায়, হাদা তরিক অর্থ সেই রাস্তাটা। অয়েন হাদা তরিক, কোথায় সেই রাস্তাটা? আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম, আমি জানি না। কোথায় দোকান আছে তুমি জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন বাক্কালা ফি মালুমিন্দা। এখানে অয়েন অর্থ কোথায়, বাক্কালা অর্থ দোকান, ফি অর্থ আছে, মালুমিন্দা অর্থ তুমি জানো। ওয়েন বাক্কালা ফি মালুমিন্দা, কোথায় দোকান আছে তুমি জানো? আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মালুম আনা। এখানে মাফি মালুম অর্থ জানি না, আনা অর্থ আমি। মাফি মালুম আনা, আমি জানি না। এটা কি সবসময় বলো জানি না? এই বাক্যটির আরবি অর্থ হবে এশহাদা আলাতুল কুল মাফি মালুম। এখানে এশহাদা অর্থ এটা কি, আলাতুল অর্থ সব সময়, গুল অর্থ বলো, মাফি মালুম অর্থ জানি না। এশহাদা আলাতুল গুল মাফি মালুম, এটা কি সব সময় বলো জানি না? তুমি অনেক অলস। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাররা কাসলান। এখানে ইনতা অর্থ তুমি, মাররাহ অর্থ অনেক, কাসলান অর্থ অলস। ইনতা মাররাহ কাসলান, তুমি অনেক অলস। তুমি সবসময় হাসো কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলাতুল তাদহাক লেশ। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, তাদহাক অর্থ হাসো, লেশ অর্থ কেন। ইনতা আলাতুল তাদহাক লেশ, তুমি সবসময় হাসো কেন? সব কাজ শেষ, টাকা দিন।
এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু শুগল খালাস আতি ফুলুস। এখানে কুল্লু অর্থ সব, শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, আতি ফুলুস অর্থ টাকা দিন। কুল্লু শুগল খালাস আতি ফুলুস, সব কাজ শেষ, টাকা দিন। এখন নাই, পরে দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন মাফি জিব্বাদেন। এখানে আলহিন অর্থ এখন, মাফি অর্থ নাই, জিব অর্থ দিব, বাদেন অর্থ পরে। আলহিন মাফি জিব বাদেন, এখন নাই, পরে দিব। তুমি বলেছ আমি অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম আনাতাবান। এখানে ইনতা কালাম অর্থ তুমি বলেছ, আনাতাবান অর্থ আমি অসুস্থ। ইনতা কালাম আনাতাবান, তুমি বলেছ আমি অসুস্থ। এখন তুমি তোমার হাবিবির সাথে কথা বলছো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা গিরগির হাবিবি। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ কথা বলা, হাবিবি অর্থ প্রিয় মানুষ। আলহিন ইনতা গিরগির হাবিবি, এখন তুমি তোমার হাবিবির সাথে কথা বলছো। হ্যাঁ বস, আমি আমার হাবিবের সাথে কথা বলছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আই ওয়া মুদের কালাম আনা সাওয়া সাওয়া হাবিবি। এখানে মুদের অর্থ বস, আই ওয়া অর্থ হে, কালাম অর্থ কথা বলা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া হাবিবি অর্থ হাবিবের সাথে। আই ওয়া মুদের কালাম আনা সাওয়া সাওয়া হাবিবি। হ্যাঁ বস, আমি আমার হাবিবের সাথে কথা বলছি। তুমি আজকে বাহিরে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলিয়ুম রোহ বাররা। এখানে ইনতা অর্থ তুমি, আলিয়ুম অর্থ আজকে, রোহ অর্থ যাবে, বাররা অর্থ বাহিরে। ইনতা আলিয়ুম রোহ বাররা, তুমি আজকে বাহিরে যাবে। কেন তুমি ভয় পাচ্ছ, বলো, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা খৌফ কালাম মাফি মুশকিলা। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, খৌফ অর্থ ভয় পাওয়া, কালাম অর্থ বলো, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ল্যাশ ইনতা খৌফ কালাম মাফি মুশকিলা, কেন তুমি ভয় পাচ্ছ, বলো, সমস্যা নাই। টাকা নাই, কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস সবই সুগল। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, সবই অর্থ করো, সুগল অর্থ কাজ। মাফি ফুলুস সবই সুগল, টাকা নাই, কাজ করো। আমি ফিলিপিন না, আমি সৌদি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মু ফিলিপিন আনা মু সৌদিয়া। এখানে আনা অর্থ আমি, মু ফিলিপিন অর্থ ফিলিপিন না, মু সৌদিয়া অর্থ সৌদি না। আনা মু ফিলিপিন আনা মু সৌদিয়া, আমি ফিলিপিন না, আমি সৌদি না। আমি বাংলাদেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাংলাদেশি।